বান্দার কাজ বন্দেগী করা, বন্দেগীতে মশগুল থাকা, বন্দেগীর বাইরে না যাওয়া। বন্দেগী এই জিনিস যে আল্লাহ পাকের সন্তুষ্টির জিন্দেগি, আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা কাজ হলো আল্লাহ পাকের বন্দেগী। বান্দার কাজ হলো বন্দেগী নিয়ে চলা, সব সময় বন্দেগী, সব হালতে বন্দেগী। অন্তরের দ্বারা বন্দেগী, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বন্দেগী, চোখের দ্বারা বন্দেগী, জবানের দ্বারা বন্দেগী, সব সময় বন্দেগী। বন্দেগীর হালত নিয়ে চলা। তু বরায়ে বন্দেগী है याद रख, बाहर सर अफगंदगी है याद रख। খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমার ভাই তোমার জিন্দগি বন্দেগীর জন্য, তোমাকে আল্লাহ বানাইছেন বন্দেগীর জন্য। হ্যাঁ, তু বরায়ে বন্দেগী है याद रख, এই কথা তুমি সর্বদা মনে রেখো যে তোমার জিন্দগি সির্ফ আল্লাহ পাকের বন্দেগীর জন্য। বাহর সর আফগंदगी है याद रख, মাথা নত করার জন্য, মাথা ঝুঁকানোর জন্য, ঘাড় টেরা করার জন্য না, অহংকার দম্ভ গরিমার জন্য না, বরং আল্লাহ পাকের সামনে মাথা ঝুঁকানোর জন্য আল্লাহ পাক তোমাকে বানাইছেন। চন্দ রোজ জিন্দগি है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख। কয়েকদিনের মাত্র এই জিন্দগি, এতে সতর্কতাকে খেয়াল রাখো, দায়িত্বশীল হও, আর না হলে অত্যন্ত লজ্জিত হওয়া লাগবে, লাঞ্ছিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বন্দেগীর তৌফিক দান করেন। তো বান্দা বন্দেগী করে, কিন্তু বন্দেগীর মধ্যেই সব বান্দার কিছু ভুল চুক হয়ে যায়। এই ক্ষেত্রে মহান রব্বুল আলামিন এটার এমন প্রতিকার রাখছেন, এমন সুব্যবস্থা রাখছেন যে বান্দা যাতে ভুল ত্রুটি করার পরেও জাহান্নামে না যায়, বরং সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। সেজন্য আল্লাহ পাক নিজাম রাখছেন, নিয়ম রাখছেন। এই যখন যে ভুল ত্রুটি হয়, অন্যায় হয়, অপরাধ হয়, ছোট হোক বড় হোক, তুমি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হও, লজ্জিত হও, সেই অন্যায় পথ থেকে ফিরে আসো এবং তুমি মহান রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাও, মহান রব্বুল আলামিনের নিকট তুমি ক্ষমা চেয়ে নাও। তো এটা যদি তুমি করতে থাকো, তাহলে তুমি যে দুনিয়া থেকে মহান আল্লাহর নিকট পবিত্র জিন্দেগি নিয়েই যাওয়ার সুযোগ পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দার যদি গুনাহ হয়ে যায়, আর সে বান্দা আল্লাহ পাকের কাছে তারপরে বলে যে, হে আল্লাহ, আমার তো গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি। আচ্ছা, আমার এই বান্দা এই বিশ্বাস রাখে, এই কথাটা জানে, খবর রাখে, বিশ্বাস রাখে যে এমন এক রব আছেন আমার, তার নিকট ক্ষমা চাইলে তিনি ক্ষমা, সেই রব্বুল আলামিন ক্ষমাও করে দেন, আর তাকে পাকড়াও করতে চাইলে পাকড়াও করতে পারেন। তো আচ্ছা, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। তো ওই বান্দা আবার কোনো গুনাহ লিপ্ত হয়ে যায়, তখন আবার বলে, হে আল্লাহ, আমার তো আবার গুনাহ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক সেই কথাই বলেন যে আমার বান্দা এটা জানে, খবর রাখে, বিশ্বাস করে যে এক রব আমার আছেন, এক প্রতিপালক আমার আছেন, যিনি মাফ করে দেন, আবার চাইলে তিনি পাকড়াও করতে পারেন। যে আমার বান্দা ক্ষমা চাইলো, আমি তো তাকে মাফই করে দিলাম। আবার কখনো কোনো গুনাহ হয়ে যায়, তো তখন সে আবার বলে যে, আল্লাহ, আমার তো আবার গুনাহ হয়ে গেছে, আমি আবার আপনার কাছে মাফ চাই, আমাকে মাফ করেন। আবার আল্লাহ পাক বলেন যে আমার বান্দার অন্তরে বিশ্বাস আছে, তার কাছে এই খবর আছে, জানে সে যে এক রব আছেন যার কাছে ক্ষমা পাওয়া যায় এবং তিনি পাকড়াও করতে পারেন। কিন্তু আমার বান্দা ক্ষমা তো চাইল, তো আমি তাকে মাফ করে দিলাম। ফাফআল মা শি'তা, যদি তুমি যা করো আমি মাফ করে দিলাম। বড় আজীব মামলা। এই হাদিসে পাক কত আজিমুস শান যে বান্দা তো কুসুরওয়ালা, ত্রুটি বিচ্যুতিওয়ালা, কিন্তু সে সচেতন আমার রব আছেন, আমার মালিক আছেন, আমার মহান প্রতিপালক আছেন, তিনি তো দেখেন সবকিছু, তো আমার কি উপায় হবে। তো সে নত হয়, নিজে অত্যন্ত নত হয় এবং নত হয়ে আসলে আল্লাহ পাকের নিকট মাফ চায়। তো এই একটু বন্দেগী করা, তাকওয়ার উপর চলা, ইবাদত বন্দেগী নিয়ে চলা,
কিন্তু যেখানেই কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেখানে নত হওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করা এটা জরুরি। এই আমল যার মধ্যে জিন্দা থাকবে তো সে কালকে আমাকে ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু সে অনুতপ্ত হওয়ার এবং ক্ষমা প্রার্থনার যে বিষয়টা, এটা দুই রকম। একটা হলো যে আল্লাহর হকের ক্ষেত্রে সে ভুল করলো, অন্যায় করলো, সে আল্লাহর নিকট ক্ষমা চাইলে এবং তওবা করলেই হবে। আর যদি কোনো বান্দাকে অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, তুচ্ছ করলো, অপমান করলো, তো ওই বান্দার নিকট মাপ চাইতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিয়ে ফের আল্লাহর কাছে গিয়ে রাস্তা পাওয়া যাবে। আর যদি সেই নির্যাতিত বান্দা তার নিকট থেকে ক্ষমা চাওয়া হলো না, তো কালকে আমাকে আল্লাহ পাকের সামনে ধরা পড়তে হবে। হকুল ইবাদ, বান্দার হক যেটা বড় নাজুক ব্যাপার, বড় কঠিন ব্যাপার। হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ, তিনি তো সবসময় সর্বহালে শরীয়তের কাঁটার উপর চলতেন, শরীয়তের উপরে চলতেন, সুন্নতের উপর চলতেন, এবং কখনো এই সকল মানুষরা দ্বীনের বাইরে, শরীয়তের বাইরে কদম রাখতেন না, নিঃশ্বাস ফেলতেন না। কিন্তু এত সত্ত্বেও নিজের ভক্তবৃন্দ, অনুসারী বৃন্দকে দ্বীনের কথা বলতে গিয়া এবং ভুল কাজগুলো সংশোধন করতে গিয়া কখনো রাগ করা হয়, শাসন করা হয়। সেক্ষেত্রে যদি কোনো এক দুই শব্দ বা এক দুইটা বাক্য বেশি হয়ে গিয়ে থাকে, যেটা না বললেই চলতো, তো সেটা যদি জুলুমের অন্তর্ভুক্ত করা হয় তাহলে কালকে আমাদের কি হবে। এজন্য একবার হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সকল শিষ্যদের সামনে বললেন যে, किसी को अगर मैंने मारा भी हो, बुरी बात कहकर पुकारा भी हो, वो आज आन कर मुझसे ले इंतकाम, कयामत के दिन पर न रखे ये काम। खुदा पास मुझको खजालत न हो, बरोज कियामत न दामत न हो। ভাই, আমার দ্বারা যদি কারো উপরে কোনো জুলুম হয়ে থাকে, আমার দ্বারা কারো উপরে কোনো সীমা লঙ্ঘন হয়ে থাকে, তুমি আসো ভাই, আজকে আমার থেকে সেটার প্রতিশোধ গ্রহণ করো। এই বিষয়টাকে কালকে আমাদের জন্য তুমি ঝুলে রেখো না, যে মহান আল্লাহর সামনে গিয়ে আমাকে ধরা পড়তে হলো, লজ্জিত হলো, অপমানিত হইতে হলো। এইরকম অবস্থা যাতে না হয় ভাই, আজকে তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। তো আল্লাহর ভয় যাদেরকে কম্পিত করে তাদের হালত এই হয়। সেই মানুষ বেপরোয়া থাকতে পারে না, অন্যায় অপরাধ করে সে লজ্জিতই হয়, অনুতপ্তই হয়, বেপরোয়া থাকে না। মানুষের মধ্যে কারো ব্যাপারে এতটা ক্রোধ, গোসা কঠিন আকারে পয়দা হয় যে পরে সে কঠিন থেকে কঠিন ভাবে আরেকজন থেকে প্রতিশোধ গ্রহণ করতে থাকে। কিন্তু সেই মানুষকে যখন বলা হয় যে তুমি দ্বীনের কথা বলো, তখন সে গিয়ে বলবে যে ভাই, আল্লাহ তাআলা তো বলছেন যে মাফ করে দাও, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করলো তুমি তার সঙ্গে সদাচার করো, যে তোমার উপরে জুলুম করলো তাকে তুমি ক্ষমা করো। ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তাই না? এই হাদিসের উপর আমল করা তো সহজ কিভাবে, যে তুমি যেই তোমার কষ্ট দিল, তাই না, তুমি তার কষ্ট দিতে যাও না, এটাকে সহ্য করে নাও। এটা উলুল আজমের কাজ, অনেক বড় বন্দিগিওয়ালা বান্দার কাজ এটা। তো ইসলাম যে জিনিসগুলো শিক্ষা দেয়, এটা যদি মানুষ জানে, মনে রাখে এবং সেটার উপর আমল করে, দুনিয়াটাই একটা জান্নাতে পরিণত হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রতিশোধ গ্রহণের প্রবণতা, প্রতিহিংসা, একজনের উপর ক্ষোভ, গোসা এতটা যে যেকোনো ভাবে, যেকোনো ঢঙ্গে, যেকোনো প্রকারে এটার প্রতিশোধ গ্রহণ করতেই হবে। এইরকম বুজুর্গান দ্বীন বলছেন, আল্লামা শাহরানী রহমাতুল্লাহ লিখছেন যে ইন্নাল ওয়ালিয়া লা ইয়াকুনু মুনতাকিমান ওয়াল মুনতাকিম লা ইয়াকুনু ওয়ালিয়া, যে যারা প্রতিশোধ গ্রহণে অভ্যস্ত থাকে তারা আল্লাহর ওলি হইতে পারে না, আর যে আল্লাহর ওলি হয় সে প্রতিশোধ গ্রহণ করে না। যে আল্লাহর ওলি হয়ে যায় সে আর প্রতিশোধ গ্রহণ করে না। যে প্রতিশোধ গ্রহণ করা এটা তো ঠিক না, হ্যাঁ না? যেটা হয়ে গেছে বাস এটাকে খতম করে দেওয়া, এটাকে ধরে না রাখা, কারণ কাজ তো এই না, আমার তো অন্য কাজ আছে। সে কাজ হলো যে আল্লাহ পাকের বন্দিদের উপরে চলা, শরীয়তের উপর চলা, দ্বীনের উপর চলা, আল্লাহ পাকের জিকির নিয়ে চলা, আল্লাহ পাকের ভয় নিয়ে চলা।
তো সে যদি ভিতর থেকে এরকম অস্থির থাকে প্রতিশোধ গ্রহণের জন্য, আরেকজনকে আক্রমণ করার জন্য, আরেকজনকে তুচ্ছ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, এটা তো বন্দিগির কাজও হলো না। আর তার মূল যে দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকে সে অনেক দূরে সরে গেল। তো কি নিজামে শরীয়ত, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। কুরআন কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা ছোট মহান আল্লাহর নিকট থেকে ক্ষমা নেওয়ার জন্য, ক্ষমা চাও আল্লাহ পাকের নিকট, এবং বিশাল বড় জান্নাত, আসমান জমিন কত বড় দেখো, তো বিশাল বড় চাষির জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। যে জান্নাত মুত্তাকিদের জন্য একদম প্রস্তুত করা আছে, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিদের জন্য। বোঝা গেল সর্বক্ষেত্রে মুত্তাকি হিসাবে চলতে হবে। মুত্তাকি ওই বান্দা যে আল্লাহর কথার বাইরে যায় না, আল্লাহ পাকের কথার উপরে, আল্লাহ পাকের হুকুমের উপরে অটল থাকে, তাকে মুত্তাকি বলে। এরপরে আল্লাহ পাক বলছেন যে দেখো মুত্তাকি বান্দাদের জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি এখানে উল্লেখ করতেছি। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা মুত্তাকি বান্দা হয় তারা কষ্টে থাকুক অথবা সচ্ছল অবস্থায় থাকুক, সচ্ছল কি অসচ্ছল, কষ্টে বা ভালো হালতে, দোনো অবস্থার মধ্যে তারা আল্লাহ পাকের জন্য খরচ করতে থাকে, দান করতে থাকে। ইউনফিকুনা, মুত্তাকি বান্দাদের চরিত্রই হয় ইউনফিকুনা। কিন্তু আমাদের এই জমানাতে এমন হালত যে মুত্তাকি বান্দা এরকম খালি নামাজ, নফল নামাজ পড়তেই থাকে, আর সে তেলাওয়াত করতেই থাকে, জিকির আজকার করতেই থাকে, ওয়াজ করতেই থাকে, কিন্তু দান করার প্রশ্ন আসলে ডান বাম সব আগে পিছিয়ে সবাই দিতে থাকে। আর এই যুগের বহুত মুত্তাকি বান্দার দশা হলো যে মাথা নিচু করে বসে থাকে, যে ওনাদের দেওয়ার পর্বটা শেষ হোক, এরপরেই আমি মাথা উঠাইতে পারবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোন তরিকা হলো? জান্নাত এইভাবে খুঁজতে হয়, আল্লাহকে এইভাবে রাজি করতে হয়। পুরা কোরআন বিবি আল্লাহ পাক বারবার বারবার বলতেছেন যে তোমরা ইবাদত বন্দেগী দ্বারা আমাকে খুশি করো, আবার আমার জন্য খরচ করেও তোমরা আমাকে খুশি করো। তোমাদেরকে যা আমি দিলাম ওখান থেকে কিছু তো বের করো, কিন্তু কিছুই বের না করার একটা অভ্যাস এবং প্রবণতা, যে একদমই হাত পা গুটে বসে থাকা, এমনটা এক মুমিন বান্দার এবং জান্নাত তালাশ করে যে বান্দা, তার চরিত্র এবং স্বভাব এমনটা হওয়া চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আল্লাহ পাক যাকে যেরকম সামর্থ্য দিচ্ছেন সেভাবে দেওয়া চাই। যার 10 টাকা দেওয়ার ক্ষমতা সে 10 টাকা দেবে, যার 10,000 দেওয়ার ক্ষমতা 10,000 দিবে। তো যেভাবে আল্লাহ পাক তাকে দিয়ে রাখছেন সেই নিজের সামর্থ্যের উপর খেয়াল রেখে সেভাবে খরচ করবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াজ-যাররা'i। এবং আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমার বান্দারা যারা আমাকে তালাশ করে, আমাকে চায় এবং আখিরাতের কথা মনে রাখে, তো তাদের অভ্যাস হলো, তাদের চরিত্র হলো যে তারা দিনেও দান করে, রাতেও দান করে, বিভিন্ন হালতে দিতে থাকে। এবং যারা চায় সে প্রার্থীকেও তারা দেয়, আর যারা চাইতে পারে না নিজেদের সামাজিক মর্যাদার কারণে, তো তা খুঁজে খুঁজে তাদেরকেও তারা পৌঁছায়, তাদেরকেও তারা দেয়। আল্লাহু আকবার। তো এই যে কোরআনে পাকের শিক্ষা, এটার উপরে আমল করবে কে? কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, নাকি মুসলমানদেরই কর্তব্য এটা? আল্লাহ তাআলা আমাদেরকে এবং সকল মুসলমানকে এই পথে, এই আমলের উপরে আসার জন্য কবুল করেন। হ্যাঁ, এবং ওয়াল কাযিমিন আল গায়জ, এবং তারা যে গোসাকে সংবরণ করে, যে গোসা উঠলো তো আর শুরু হলো আর শেষ নাই, লাগাতার চলছে, হ্যাঁ না? তো এইরকম তো এটা ইসলামী জিন্দিগিও না, নূরওয়ালা আমলও না, আল্লাহ রহমত পাওয়ার এটা আমলও না। এবং এই কাজ তো কোনো ইমানওয়ালার হইতে পারে না, হ্যাঁ, যে একজনের উপর জুলুম অত্যাচার করতেই থাকা খালি গোসার কারণে। গোসা আসছে, গোসার গোলামি, আল্লাহ পাকের সন্তুষ্টির গোলামি, আল্লাহ পাকের হুকুমের গোলামি, আল্লাহ পাকের পছন্দের গোলামি করা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইসলামের ভালো কথাগুলো আছে বটে,
যে ক্ষমা করো, আরেকজনকে মহব্বত করো, তার সঙ্গে সদাচার করো, কিন্তু এটা বললে কি হবে, তোরা কায় মুয়াসসির কা সাওয়াত ইমাকা কেবা দোস্তানাত খেলাফাস্ত জান, যে তুমি এইরকম সুন্দর উচ্চ গুণাবলী সম্পন্ন কবে হবে? তুমি তো নিজেরা আপনদেরকেও ছাড়ো না জুলুম অত্যাচার করার ক্ষেত্রে, জুলুম অত্যাচারের পথে আপনদেরকেও ছাড়ো না, তাদের উপর জুলুম করতে থাকে। অনেক মানুষ এরকম আছে, নিজের একদমই একান্ত ঘনিষ্ঠজন, আত্মীয় স্বজন, তাদেরকেও ছাড়ো না, তাদের উপর জুলুম অত্যাচার করতে থাকে। তা আল্লাহ পাক তো বলছেন যে মাগফিরাত এবং জান্নাত পাওয়ার জন্য তোমার মধ্যে এই গুণাবলী থাকতে হবে। ওয়াল কাযিমিন আল গায়জ, যে গোস্বাকে সংবরণ করা, তার মানে গোস্বা আসলে যে গোস্বার মোতাবেক কাজ না করা। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়জান ফাহুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহু কলবাহু আমনান ওয়া ঈমানান। যে কোন বান্দা কারো উপর ক্রুদ্ধ হলো এবং সে তার ক্রোধ তার উপরে বাস্তবায়ন করার মতো ক্ষমতা তার কাছে ছিল, এত সত্ত্বেও সে গোস্বা সংবরণ করলো, আল্লাহ পাক তার অন্তরকে ঈমানের নূর দ্বারা, এই হাদিস শরীফে আছে ঈমান এবং শান্তি দ্বারা আল্লাহ তার অন্তরকে পরিপূর্ণ করে দিবেন। মালা আল্লাহু কলবাহু আমনান ওয়া ঈমান, ঈমান দ্বারা তার অন্তরকে পরিপূর্ণ করে দিবেন, এবং আমন দ্বারা, ঈমান দ্বারা, আমন দ্বারা, আমন সে শান্তি দ্বারা, নূর দ্বারা তার অন্তরকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। তো যে আমলগুলো একটু কষ্টকর, সেগুলোর ক্ষেত্রে আমরা ফেল হয়ে যাই। আর যে আমলগুলো এরকম যে মজাদার, কোন এরকম কষ্ট নাই, সেগুলোর ক্ষেত্রে খুব বুজুর্গ হয়ে যায় একজন, সেই ক্ষেত্রে খুব ফেরেশতা হয়ে যায়, খুব লম্বা মোনাজাত, লম্বা কান্নাকাটি, হয় না? তো লোকেরা দেখলে মনে করে যে ও তো ভাই এইরকম কান্দে, এত লম্বা সিজদা, এত লম্বা মোনাজাত, সেই আমি কয়বার আসলাম গেলাম, এখনো সেই তেলাওয়াত জারি আছে, বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ। তো এইরকম এই ধরনের এক বুজুর্গ ওলি আল্লাহ, যুবক, তো তাকে দেখছেন হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহর খলিফা হযরত ডক্টর আব্দুল ইসাক রহমাতুল্লাহ আলাইহি। তিনি দেখলেন যে যখনই নামাজে আসেন তো মসজিদের এক সাইডে কোনার মধ্যে এক যুবক কিভাবে খুব কান্নাকাটি করে, এত কান্দে যে সব মানুষ চলে যায়, সে দোয়া মোনাজাতে কান্দতেই থাকে, শেষ হয় না। তো একদিন এই বুজুর্গ তিনি ভাবলেন যে তরুণ ছেলে, কিন্তু কিরকম আমল, আজকে ওর সঙ্গে আমি নিজে আগায় গিয়ে সাক্ষাৎ করবো। তো পরে ও যখন দোয়া মোনাজাত শেষ করলো, তো এই বুজুর্গ ডাক্তার আব্দুল ইসাক রহমাতুল্লাহ আলাইহি তিনি আগায় গেছেন, গিয়া সালাম কালাম হলো, তুমি কেমন আছো, তোমার প্রতিদিন দেখি ভালো লাগে। তখন ওই ছেলে ফেল করে কান্দে আর বলে যে হুজুর, আসলে আপনি আমাকে দেখে যেটা ভাবছেন ঘটনা তো সেটা না, ভিন্ন ব্যাপার। সে কি, আমার মা আর আমার বিবি দুজনে ঝগড়া লাগছিল, তো এক পর্যায়ে গিয়ে আমি আমার মাকে কিছু বললাম, রাগ করলাম। তখন মা খুব গোস্বা হলেন এবং বললেন যে তোরে পেটে রাখছি, কষ্ট করছি, তোরে পালছি, আর তুই আজকে মায়ের বিরুদ্ধে বউর পাট নিলি, বউর পক্ষে গিয়ে মায়ের উপরে এরকম কথাবার্তা বললি। আয় আল্লাহ, ওর ওই হাত উঁচু করে কথা বলছে, তো আয় আল্লাহ ওর হাতে যেন পচন ধরে, আর ও যেন আমার জানাজা না পড়ে, আমার জানাজা পড়তে না পারে। আমি গোসা ক্রোধের পর রাগ করে ঘর থেকে বের হয়ে গেলাম, বহুদিন থেকে বাইরে ছিলাম। হঠাৎ শুনলাম যে আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। তা আমি জানাজা ধরার জন্য অনেক ছুটাছুটি করে গেলাম, কিন্তু কোন ক্রমেই মায়ের জানাজায় পৌঁছতে পারিনি, মায়ের জানাজা আমি পাইনি। আর হুজুর এই দেখেন যে আমার হাত, যে হাত দিয়া মায়ের সঙ্গে এমন গরম গরম কথা বলছিলাম হাত তুলে, তো এই হাতে পচন ধরে গেছে, ওই পচে পচে পড়তেছে, দুর্গন্ধ হাতে। তো হযরত ডাক্তার আব্দুল ইসাক রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্না লিল্লাহ, আমি কি ভাবছিলাম আর কি দেখলাম, তাই না? আমার ভাই মূল বিষয় হলো যে আসল যে দিন শরীয়ত সুন্নাত, সেটার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা, দিন শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করা। সর্ব অবস্থাতে আমি তো দিনের উপর থাকবো, এর বাইরে যাব না।
একজনে তিতা কথা বলল, একজনকে কড়া কথা বলল, সেজন্য সে সিদ্ধান্তই নিয়ে নিল যে ওর দুনিয়ার থেকে বিদায় করে দিব, মানে ওরে হত্যা করবে। মানে এতটা ক্রোধ গোসা, ওরে হত্যা করবে, ওর হাত পা ভেঙে দিবে। এর আগে সে কোনোভাবে বিরত হবে না। তো কি জন্য ওই যে গোসা লাগছে, সে কিছু বলছে, তার সঙ্গে গরম ব্যবহার করছে, এটার প্রতিশোধ নিতেই হবে। এটার প্রতিশোধ নিতেই হলে জান্নাতে কিভাবে যাওয়া যাবে? কারণ কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। কেউ যদি তোমার উপর জুলুম করে, তুমি তার থেকে প্রতিশোধ নিতে চাও, যতটুকু তার জুলুম অতটুকু পরিমাণ তার থেকে প্রতিশোধ নিতে পারো। হ্যাঁ, আর আল্লাহ পাক এরপরে বলেন, আর যদি তোমরা তাকে মাফ করে দাও আর প্রতিশোধ গ্রহণ না করো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য উত্তম বিষয়, সেটা তোমাদের জন্য ভালো। কেন? প্রতিশোধ গ্রহণ করতে গেলে সে যে কথা বলছে তার থেকে অনেক বেশি কথা বলা হয়ে যাবে। সে যতটুকু ব্যথা দিয়েছে তার চেয়ে অনেক বেশি ব্যথা দেওয়া হয়ে যাবে। তো সে আল্লাহ পাক বলছেন, যতটুকু তোমার উপর জুলুম হয়েছে অতটুকু তুমি প্রতিশোধ নিতে পারো। তো এতটুকু তো থাকবে না, সেটা তো অনেক বাড়বে। এই জন্য নিরাপদ পথ হল প্রতিশোধ গ্রহণ না করা, সবর করা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, কিন্তু এই কথাগুলোর উপরে আমল করা একদম সহজ না, বড় মুশকিল ব্যাপার। হ্যাঁ, এক বুজুর্গ রাস্তা দিয়ে যেতেছিলেন, খুবই আল্লাহওয়ালা মানুষ, কিন্তু অনেক বয়োবৃদ্ধ মানুষ। শরীর হাঁটতে সময় শরীর কাঁপতে থাকে এবং স্থিরভাবে একদিকে হাঁটতে পারেন না, ডান ব্যাম হয়ে যান, হঠাৎ করে পা এদিক সেদিক চলে যায়। তো এইরকম বৃদ্ধ মানুষ তো রাস্তা দিয়ে যাইতেছেন, আর এক যুবক তার সুন্দরী স্ত্রীকে নিয়ে, যুবতী স্ত্রীকে নিয়ে সে যাইতেছে। ওই বুজুর্গ মানুষ হাঁটতেছেন যে এদের হাঁটার রাস্তা ওই এমনটা যে হাঁটতে হাঁটতে গিয়ে ওই বুজুর্গ বেচারার একটু শরীরের ধাক্কা লেগে গেছে মেয়েটার গায়ে। সে গুসা হয়ে কইসে এই বুজুর্গ আল্লাহওয়ালার গালে জোরে চর মারছে। তো উনি আর কিছু বলেননি, চুপচাপ থাকছেন। দেখেন, এইরকম বিষয়েও কোনো কথাই বললেন না, চুপচাপ থাকছেন। যাই হোক, ওই স্বামী স্ত্রী দুইজন বাড়িতে চলে গেছে। গেলেই বাড়িতে যাওয়ার পর ওর পেশাব বন্ধ হয়ে গেছে। এতটা পেশাবের বেগ, প্রচন্ড চাপ, কিন্তু কোনোভাবে পেশাব আর করতেই পারে না, এক ফোঁটাও বের হয় না। আর সে যন্ত্রণায় চিৎকার করতেছে। কি হলো? সুস্থ মানুষ হঠাৎ এরকম, কিরে কি হলো? বলে যে আমি তো এরকম রাস্তায় আসতেছিলাম, তো এই ঘটনা হলো, আমার স্ত্রীর গায়ে একটু হালকা ধাক্কা লাগছিল, বুড়া মানুষের, তা আমি তো তাকে চড় মারছি। তাহারে সর্বনাশ, তুমি কি করলাম? নিশ্চয়ই তিনি বদদোয়া করছেন, তার বদদোয়ার জেরেই তুমি এখন বিপদে পড়ে গেছে, পেশাব বন্ধ হয়ে গেছে, কোন চিকিৎসায় কাজ হবে না। চলো সেখানে যাই। খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে ওই বৃদ্ধ মানুষ, বুজুর্গ মানুষ তার কাছে হাজির। আপনি তো আমার ছেলের বিরুদ্ধে বদদোয়া করছেন, আমার ছেলের এখন কঠিন বিপদ, পেশাব বন্ধ হয়ে গেছে। না, আমি তো কোনো বদদোয়া করিনি। বদদোয়া না করলে তো আমার ছেলের এমনটা হবে কেন? ভাই, আমি বদদোয়া করিনি, আপনাকে বলছি, কোনো বদদোয়া না করলে, বদদোয়া না করলে এরকম ঘটে কিভাবে? তো তখন ওই বুজুর্গ বললেন যে দেখেন, এই যে রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তো আমি তো আমার শরীরটা কাঁপে আর ব্যালেন্স ঠিক থাকতে পারি না, তা আমার একটু ধাক্কা লেগে গেছিল। তো ওর স্ত্রীকে ওকে বলছিল যে এটার প্রতিশোধ দাও, থাপ্পড় দাও, মারো, কোনো কিছু করো, এটা বলছিল তার স্ত্রী। না, তা তো ওর স্ত্রী কিচ্ছু বলে নাই, চুপ ছিল। তো ও স্ত্রী চুপ ছিল, কিন্তু ও তো প্রতিশোধ দিল সাথে সাথে। তো ওইরকম একজন আছেন যার সঙ্গে আমার সম্পর্ক, ভালো সম্পর্ক আছে। তো তিনি, আমি কিছু বলিনি, কিন্তু তিনি দেখছেন, তিনি নিজে আগে এসে প্রতিশোধ দিচ্ছেন। বতাস আজ আহে মজলুম আকে হাঙ্গামে দোয়া করদেন, এজাবত আজ দরে হক বহর ইস্তেকবাল মিয়া। এক বুজুর্গ বলেন যে তুমি মজলুমের দোয়া, বদদোয়াকে ভয় করো, কারণ কোন মজলুম, নির্যাতিত ব্যক্তি বদদোয়া করলে আসমান থেকে আল্লাহ সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন, বড় মুশকিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু দাওয়াত আল মাজলুম,
যে মজলুম ব্যক্তির বদদোয়াকে ভয় করো, যে কারণ সে তার দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। দোয়া করবে তো সাথে সাথে সে বদদোয়া কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। বড় কঠিন ব্যাপার না, বড় ভয়ের ব্যাপার। এজন্য বেলাগাম জিন্দিগি, বেপরোয়া জিন্দিগি তো যাপন করা চাই না। ওয়াল কাযিমিন আল গায়জ প্রসঙ্গে এই কথাগুলো আসলো। ওয়াল আফিনা আনিন নাস, এবং জান্নাতি কাফেলার মানুষ যারা, তাদের চরিত্র হলো তারা লোকদেরকে ক্ষমা করতে থাকে। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এবং যারা সদাচার করে, ভালো আর অসদাচার করলেও তার সঙ্গে সদাচার করে, সৎ ব্যবহার করে, আল্লাহ তাদেরকে নিজের প্রিয় পাত্র বানায় নেন, প্রিয় পাত্র বানায় নেন। আল্লাহ পাক খাস প্রিয় পাত্র বানায় নেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। যদিও এই সকল আমলগুলো এরকম যে এক্ষেত্রে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক সহ্য করতে হয়, অনেক মুজাহাদা করতে হয়, নিজের বিরুদ্ধে লড়তে হয়, কিন্তু এই আমলগুলো সেই আমল যার মাধ্যমে বান্দার জন্য জান্নাতের গেট খুলে যাবে এবং সে অনেক উচ্চ মর্তবা আল্লাহ পাক তাকে দান করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন। তো কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমাদের আল্লাহ রবের নিকট, মহান প্রতিপালকের নিকট তোমরা ক্ষমা চাও, তিনি তো সীমাহীন ক্ষমা নিয়ে অপেক্ষমান, সীমাহীন ক্ষমা নিয়ে অপেক্ষমান। তোমরা ক্ষমা চাও তো ক্ষমা চাইলেই ক্ষমা পাবে, কাজ হয়ে যাবে। অনেকে ক্ষমা চাইতে সাহস পায় না। আরে আল্লাহ তো আল্লাহ, আমরা হাজারো লাখ কোটি গুনাহ করি, কিন্তু আল্লাহ তো আল্লাহ। এত গুনাহ সত্ত্বেও আল্লাহ পাকের ক্ষমা করতে এক সেকেন্ডও লাগে না, এক সেকেন্ডও লাগে না। এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগও লাগে না। বাস ঠিক আছে, ক্ষমা করে দিলাম, যাও। বাস আল্লাহ পাকের শানই এইরকম তো না যে আল্লাহ পাকের কোনো লোকসান হয়ে যাবে এত গুনাহগারদের ক্ষমা করলে, অথবা বেশি পরিমাণে গুনাহ ক্ষমা করলে আল্লাহ পাকের লোকসান হয়ে যায় যে এতে আমার একটু গোডাউনে টান পড়ে যাবে, এমনটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং দ্বীনের বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি দিনরাত ইস্তিগফার করতে থাকবে, আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতে থাকবে, তো আল্লাহ পাক যে কোনো সংকটে সে পড়ল সেখান থেকে তাকে উদ্ধার করবেন। মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার পেরেশানিগুলো আল্লাহ পাক দূর করে দেবেন। রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব, এবং এমন এমন পথে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারে না। এইভাবে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন। এই হাদিসের ব্যাখ্যার সঙ্গে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এইরকম এতগুলো মর্তবা পাওয়া, সুবিধা পাওয়া, এটা তো মুত্তাকি বান্দাদের জন্য কোরআনে বর্ণিত হয়েছে। কিন্তু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ঘোষণা করেছেন যে বান্দা গুনাহগার বান্দা কিন্তু ইস্তিগফার করতে থাকে, বারবার মাফ চায়, বারবার মাফ চায়, বারবার মাফ চায়, সেই বান্দার জন্য আল্লাহ পাক মুত্তাকির মতো এরকম সুযোগ সুবিধা দান করে দিয়েছেন। হ্যাঁ, ইন্নাল মুস্তাগফিরিন নুজ্জিলু মানজিলাতাল মুত্তাকিন। মুস্তাগফির বান্দা, ক্ষমা প্রার্থী বান্দার সঙ্গে আল্লাহ তাআলা যে মুত্তাকি বান্দার মতো আচরণ করলেন। তো একজন গুনাহগার বান্দার ক্ষমা প্রার্থনার এত বেশি মূল্য মহান রব্বুল আলামিনের নিকট। ভুল তো আমাদের হয়ে গেছে, এখন তো আমরা ইস্তিগফার করি, তওবা করি, কান্নাকাটি করি, আল্লাহকে রাজি করার চেষ্টা করি, আর এখন থেকে একদম ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি। আর ভালো হওয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সদাচার, বান্দাদের সঙ্গে এবং মাখলুকের সঙ্গে সদাচার, দোনো আমলকে ধরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ইজ্জত আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে ইজ্জত দিয়ে দেন সেই ইজ্জতওয়ালা, আর যে আল্লাহ পাক যাকে লাঞ্ছিত করবেন তার কোনো রক্ষা নাই। এজন্য আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। আল্লাহ আমাদের সকলকে এবং সকল মুসলমানকে তৌফিক দেন, অমুসলিমদেরকেও দ্বীন, ঈমান, ইসলাম কবুলের তৌফিক দেন। আলহামদুলিল্লাহ।